বন্ধুরা, এই যে দুপুরে খাবার নিয়ে চলে এলাম। আজকে দেখো শাড়ি পরেছি আমি। আজকে আমি শাড়ি পরেছি, ভাত বেড়ে নিয়েছি, ইচ্ছা করেই শাড়ি পরলাম। বন্ধুরা, আগে তো শাড়িই পরতাম, তারপরে নাইটি পরতে আরম্ভ করেছি। এই কলকাতায় এসে নাইটি পরতে আরম্ভ করেছি। এখন সবাই নাইটি পরে, তাই আমিও নাইটি পরছি। এটা কালকে নিম পাতা, এটা কালকে নিম পাতা। এই থোর ঘন্ট আছে, আগে নিম পাতাটা দিয়ে খেতে আরম্ভ করি। বন্ধুরা, আগে নিম পাতা দিয়ে খাই, তারপরে দেখতে পাচ্ছে তোমরা বন্ধুরা, জানি না। নিম পাতাটা কিন্তু কালকে করেছিলাম সেইটা। সেই নিম পাতাটাই আজকে খাচ্ছি। একটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে রেখে দিই, তাও আবার যে টিপটানি স্বভাব, সেটা যাবে কোথায়? একটু তেতোর সঙ্গে ঝাল না হলে ভালো লাগে না। আমি যে একটু শুক্তো শুক্তো করে খাবো বন্ধুরা, আমার ছেলের জন্য আমি খেতে পারি না, কারণ ছেলে খায় না। ওই জন্য করতেও পারি না। এই কিছুদিন আগে বোধহয় একবার করেছিলাম, সে কোনো রকম করেছি। তারপরে সত্যি কথা বলতে নিজেকে ক্যামেরা করতে হয়, যে কারণে আমি সম্পূর্ণ ভিডিও তোমাদের আমি দিতে পারি না। মানে তরকারি কাটা ধোয়া সব ভিডিওটা, মানে পুরো ভিডিওটা একটা দিতে পারি না। ওই রান্নাটাই যেটুকু দিই। দেখি ফেসবুক থেকে যদি কিছু করতে পারি, তখন একটা চিন্তা ভাবনা করতে হবে। এক হচ্ছে ভাঙা ফোন, ভাঙা বলে ভাঙা বহুদিন পুরনো ফোন। এইটা হচ্ছে থোর ঘন্ট বন্ধুরা। এর ছেলে খায় না, আমি খাই। আর থোর জানো তো বন্ধুরা, প্রেশারের রুগীদের খুব ভালো। কাঁচা যদি চিবিয়ে খাওয়া হয় না, দারুণ উপকার, মানে প্রেশার কমে যায়। যেমন থোর, তারপরে তোমার সজনা পাতা, সজনা শাক ভেজে সেদ্ধ করে, খুব উপকার।
বন্ধুরা দারুণ হয়েছে থোর ঘন্টটা। খুব সুন্দর হয়েছে থোর ঘন্টটা, বহুদিন পরে করলাম থোর ঘন্ট। সর্ষে ফোড়ন আর তোমার একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা, আর কোনো মশলা না। বন্ধুরা এটা ইউটিউবে পেয়ে যাবে থোর ঘন্টটা। থোর দিয়ে অনেক কিছু রান্না করা যায়। থোর দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে, সজনের ডাঁটা দিয়ে একটা তরকারি। তারপরে থোর দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। চিংড়ি মাছ হোক, বাটা মাছ হোক, একটা তরকারি, লাল আলু। এসব জিনিস ঘরে বেশ 3-4 জনের লোক থাকে, রান্না হয়, খাওয়া হয়, একা একা করে খাওয়া যায়। কেউ আসলো, আমার ছেলে এসব কিচ্ছু খায় না। যেটা উপকারী জিনিস সেটা খায় না। ওর বাবা যখন বেঁচে ছিল, প্রতিদিন ওর বাবাকে থোড়ের রস থেতো করে 1 কাপ করে দিতাম। ওটা খেত, বাদ বাকি সেই থোড়টাকে আমি ঘন্ট করতাম, ছোলা ছোলা দিয়ে করতাম। ওর বাবা ছোলার জিনিসটা ছোলা দিয়ে রান্না করলে খুব পছন্দ করতো। আর থোড়টাও খুব ভালো ছিল বন্ধু, 10 টাকায় এরকম এক ফালি থোড়, তাও আবার এতটা রেখে দিয়েছি। কেন, কে খাবে? এই যে করেছি, এই আমাকে 2 দিন ধরে খেতে হবে। কেন ও খাইও না এসব? এই যে এইটা হচ্ছে কই মাছ দিয়ে, বন্ধুরা বললো হয়তো তোমরা হাসবে, 2টো কই মাছ এনেছি 120 টাকায়, 60 টাকা সব, আর 200 মাছ। আর 200 মাছে ছোটো ছোটোই মাছ, বড় না। একটা আবার ও কেটে দিয়েছে, আমি দেখতে পাইনি, এ করতে করতে এইটার থেকে একটু বড়, সেটা কেটে দিয়েছে। এই যে মাথাটাই আমি নেই, পাতলা ঝোল করেছি, মশলা মানে নাম মাত্র মশলা দিয়েছি, ধনে পাতা দিয়ে করেছি। ছেলে এসে কি বলবে বলো তো, মা কই মাছ যখন নিয়ে এলে তুমি তেল কই কেন করলে না? তেল কই 2টো মাছে হয় কখনো বন্ধুরা? তোমরা বলো, হয় না। 3টে মাছ যদি হতো ভালো হতো। 3টে ওজন করেছিল, বাবা 200 কত টাকা বলছে, সেটা একটু বড়, আমি আনিনি। আমি যে ওটা বাদ দিয়ে তুমি আমাকে এই 2টো দাও। মাছটাও দারুণ হয়েছে খেতে, খুব সুন্দর হয়েছে।
আমার ছেলে তৃপ্তি করে খাবে। ছেলে বন্ধুরা দুপুরবেলাতে তো ভাত খায় না, আমি খাই বেলা আমি। আর দেরি করে আমার রান্না বসানো হয়, তার সাথে সাথে দেরি হয়ে যায়। 1টার সময় রান্না বসে, 1টা 1:30 এরকম। ছেলে যদি ঘরে থাকে তাহলে একটু তাড়াতাড়ি বসে। আজকে ডগির ভাত আলেরা করে নিয়েছি, ডগির ভাত আমাদের সঙ্গে করেছি, ওই জন্য বড়ো হাঁড়িতে করেছি। কেন আরও আছে বন্ধুরা, মিষ্টি আলু ভাতে আছে, তরকারির আলু ভাতে দেওয়া আছে, মাখিনি। যদি রাত্রে ছেলে খায় খাবে। আমি এই জ্যান্ত মাছটা একটা ভালো খাই না, কিন্তু মাছটা প্রচুর স্বাদ আছে। আর কই মাছটা এমনিতে শক্ত মাছ, কই মাছ চট করে নষ্ট হয় না, মানে খারাপ হয় না। একদমই পাতলা ঝোল করেছি, অতি সামান্য একটু, এটাও এটুকু পেয়ে যাবে কীভাবে করেছি। খুব সামান্য একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, খুব সামান্য, পেঁয়াজ টাজ দিইনি। এসব মাছ হচ্ছে বন্ধুরা শিলে বাটা মশলা দিয়ে যদি রান্না করা হয় না, দেখার মতো। আমার শিল রয়েছে বর্ধমান। শিল রয়েছে বলতে আমি কিসে মশলা করে খাবো, আর আমার মশলা একটু বেটে না নিলে আমার ভালো লাগে না। পাশের ঘরে শিল ছিল, ওরা বলতো যে আমার কাছ থেকে বেটে নিন কাকিমা, অনেক সময় বেটেও দিত ওরা। ওই জিনিসটা আমার খুব খারাপ লাগতো, দিয়ে একদিন হট করে গিয়ে আমি শিল কিনে নিয়ে এসেছি। শিলটা বন্ধুরা অনেক বড় শিল, অনেকটা বড়, যত বড় আবার তত চওড়া।
আর যে নোড়াটা বাবা কি বলবো, এইরকম মোটা নোড়া। 400 টাকা চেয়েছিল, তা আমি বললাম ঠিক দাম বলো। তারপরে বললো যে 350 টাকা, তাতেই নিলাম। তবে একা মানুষের তরকারি তো, মশলা করতাম আমি, মাঝে মাঝেই করতাম, করতাম না যে তা না, করতাম। এই কই মাছ বলো, অন্য অন্য কোনো তরকারি বলো, বেশ বাটা মশলা খেতে দারুণ টেস্ট, শিলে বাটা মশলা। খুব ভালো লাগে খেতে। দেখো বন্ধুরা, উঠে উপরে রেখেছিলাম, ঝটাটা সময় উঠে চলে গেছে। খুব ভালো হয়েছে বন্ধুরা মাছের ঝোলটা। আমি যেখানে থাকি বর্ধমানে, দুটো বাচ্চা আছে পাশের ঘরে, বাচ্চা দুটো আমাকে যে কি ভালোবাসে কি বলবো বন্ধুরা, মনে হবে যেন ওর নিজের ঠাকুমা আমি। ওর বাবাকে বলবে ঠাকুমার জন্য এইটা এনে দাও, ঠাকুমার জন্য ওইটা এনে দাও। ওর বাবা একটু মাছ বিক্রি করে, আমি মাছ টাছ নিয়ে এসে আমাকে দেয়। আমার খুব লজ্জা করে, জানো তো বন্ধুরা, সে তো ব্যবসা, ভীষণ লজ্জা করে পয়সা নিতে গেলে পয়সা। ওই জন্য এখন আর ওনার কাছ থেকে মাছ নিই না। কিন্তু না নিলে কী হবে, আমি কি মাছ খাই ও জানে ভালোভাবে, আমার জন্য আলাদাভাবে সেই মাছ নিয়ে আসবে, নিয়ে এসে ওর বউ ধুয়ে ঠুয়ে আমার ঘরে দিয়ে আসবে। জেঠিমা নাও তোমার মতন করে তুমি রান্না করো, তোমার ছেলে মাছ নিয়ে এসছে। আমার ভীষণ খারাপ লাগে। যাই হোক, নিজেদের ছেলের মানে নিজের ছেলের কাছ থেকে যতটা ভালো না আশা পাই, ওদের কাছ থেকে তো পাই। এবার মাথাটা খাবো কই মাছের। এদিকে দাঁত নেই বন্ধুরা, এদিকে দাঁত পোকায় খেয়েছিল।
ওর বাবা থাকাকালীনই সে ব্যবস্থা করে দিয়ে গেছিলো। এখন আরও একটা আছে এই পাশে, কিন্তু সেটার আর ব্যবস্থা হচ্ছে না, মাঝে মাঝে প্রচুর যন্ত্রণা হয়। ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ, টাটা, রাখি।